জয় গুরু। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? দেখো বন্ধুগণ, আজকে আমাদের ভিডিওতে একজন এমন মহিলা আছে, তাকে নাকি সবাই বলে বৌদি। হ্যাঁ কে রে তুই ভাই? বড় ভয়ঙ্কর লান, শালা কোন দিক থেকে যে কে বৌদি বলে সেটা আমি বুঝে পাই না ভাই। ঠিক বলেছো। তো বন্ধুগণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমাদের ভিডিওর টপিক কি। তো বেশি না বকে ভ্যাট, চলো আজকের ভিডিওতে একটু চাটনটা শুরু করি। चल कॉफी पीवाएंगे। मैंने चाय पसंद है। गम আর রাখ তোর সেই তোর কথাবার্তা। ভাই এই আদ্দামরি বুড়িকে তো দিদা বলা উচিত। এবার তোমরা কি বলবে সেটা তোমাদের ভাবনা। चल कॉफी पीवाएंगे। मैंने चाय पसंद है। কাকা, এই মালটাকে একদিন রাজমিস্ত্রির কাজে নিয়ে যাও তো তোমার সাথে, তারপরে বুঝবে যে বানা কফি আর চায়ের কি দাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? गम्मा में लाइट को नहीं आंदी। तारा की छाम पसंद है। बिस्तरे मखमल के नहीं मिलते। सराहने की जगह तेरी बात पसंद है। রিলসে যেভাবে ওরা চোদাচ্ছে মনে হচ্ছে আম্বানির বেটি বানা। হ্যাঁ, ইয়ে কি হলো রে বাল? এর হঠাৎ করে আমার মাথাটা তো চুদে গেল নাকি? বুঝতে পারছি বানা, একে এখানে আর রাখা যাবে না। ভাই এর বাড়ির আশেপাশে যে আছে, কমসে কম ভাই তোরা চাঁদা তুলে একে রাঁচি পাঠানোর ব্যবস্থা কর। ঠিক বলেছো। নাহলে কাউকে যদি কামড়ে এই অবস্থায়, তাহলে বানা জলতঙ্ক রোগ হয়ে যাবে রে। বাড়া মুখটাই কেমন বোকাচুদির মতন দেখতে লাগে। এইটা আমরা জানতাম। দেখলেই বাড়া কেমন জানি মুখ থেকে খিস্তি বের হয়ে যায় বাল। नाश्ता तैयार है सर और कुछ चाहिए? দেখো দিদা, নাস্তা খাস্তা সবকিছুই তো ঠিক আছে, কিন্তু আমার মতে একটু দুধ দিলে বেশি ভালো হতো মনে হয়। ओ बाबा किसमी, ओ बाबा किसमी। না গো দিদা, প্লিজ রক্ষা করো গো, আমি কিস টিস করতে পারবো না। তোমার যা ছিটিয়াল চোদা মুখ, মুখ থেকে এমনি বাড়া গন্ধ বেরোবে। মাননীয় পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমার একটাই আবেদন, কাকা রাস্তাঘাটে যে হেলমেট যারা পরে না তাদেরকে চোখে পড়ে, কিন্তু এই জন্তু জানোয়ারগুলোকে আপনাদের চোখে পড়ে না। ঠিক বলেছো। কাকু, রাস্তায় এমনি করতে গেলে একদম আপ কেলানি মারো শালাদেরকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ ভাই, এখন শুনলাম নাকি রন প্রীতির টপিকটাও ভীষণ ভাইরাল। তো আমার কি, আমার শুধু ঠুকার কাজ, যেখানে ভাইরাল টপিক সেখানেই আমি। মানে ভাই ওই রোস্টেড ছাটন, অন্য কিছু তো দেওয়ার সাধ্য নেই। শুনলাম নাকি পিতের গালে কেউ থাপ্পড় মেরে দিয়েছে। বাপরে বাপ, এত বড় সেলিব্রিটির গায়ে থাপ্পড়! ছি 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 ভাই, এটা তো মানা যায় না ভাই। কে করলি রে এই কাজ? এরকম হাসি কেন? কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্ট। ও বাড়া, এই হুনমান মুখে ছাড়া আর কে করতে পারে এই কাজ? মুখটা দেখেই তো কেমন মাতাল মাতাল লাগে, এরই তো না কাজ হবে। ঠিক বলেছো। এরকম হাসি কেন? কারণ তোমার মতন বোকাচোদা আর একটা হয় না। এইটা আমরা জানতাম। কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্টকে বুঝতেই না। আরে কি কষ্ট রে! এবারে ঢপের চপের গল্প শুনতে শুনতে মনে হয় সকালে হাগাই আর হবে না, যা মনে হচ্ছে। ঠিক বলেছো। আমার বাজেভাবে টর্চার করা হতো, আমায় বাজেভাবে টর্চার করা হয়। ভাই এখন তো যা দেখছি, ব্লগার গুলো যা অ্যাক্টিং করছে, মনে হচ্ছে টিভি সিরিয়ালে হিরো হিরোইনদেরও হার মানিয়ে দিবে। তুমি সব কি বলছো? আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন? ব্যারেক পড়ে থাকা দরকার হলে ভিডিও ফুটেজও আছে, সেটাও শেয়ার করো। আরে ভিডিওটা শেয়ার করো না, আমরা তো ভালো এগুলোই দেখবার জন্যই বসে আছি। তাহলে আমাদেরও আর একটা কন্টেন্টও চলে আসবে। ভালোবাসা কেন এত অসহায়? আরে কি কষ্ট রে! এই কষ্ট মানে চোখে দেখা যায় না রে, মনে হচ্ছে পোদের ফুটা দিয়ে দেখতে হবে। ভাই সত্যি বলছি, যে পুরুষ একটা নারীর গায়ে হাত তুলে, তার মতো একটা কাপুরুষ আর একটা হয় না ভাই। ঠিক বলেছো। ভাই বুঝতে পারছি তোর ওটা হাতে কলমে নিজের বউ, তাই বলে ডোমেস্টিক ভাইলেন্স মানা লজ্জা লাগা দরকার। আমাদের সবকিছু শেষ হবে, আমি অন ভিডিওতে বলছি যে আমাদের পুরনো যা স্মৃতি আছে, আমি সবকিছু প্রাইভেট না ডিলিট করো। বলছি দাদা, এখনো তো ঝামেলার কিছু দেখলামই না গো, এর মধ্যেই খেলা শেষ? ধুর, এত তাড়াতাড়ি খেলা শেষ হলে ভালো লাগে নাকি?
আর একটু কন্ট্রোভার্সি করো, তারপরে না মজা লাগবে। ঠিক বলেছো। যাই হোক ভাই, যে যা করছে করতে দাও। পরের ছেলে পরমানন্দ যত গান মারতে যায় তত আনন্দ। তো বন্ধুগণ, যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। আর কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।